ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি চেনা চেনা লাগতেছে। টাকাটা দিলাম, প্রতি মাসের শেষে আমার এই সুদের টাকাটা যেন আমার বাড়িতে যাতে। এতবার ফোন দিচ্ছ কেন? আমি এখন কাজে ব্যস্ত। নিজের জীবনটাই দিয়ে দিলাম, ঋণের বোঝা অনেক। জমিটা তো চাষ করলাম, তাহলে আবারটা করবো, সেই টিকাটা কাছে নাই। কার কাছে যাব আর কার কাছে হাত পাচ্ছ যে করি এইবার। আর এদিকে আরেকজন তো বিদেশ যাওয়ার জন্য পাগল, তার টিকা দেবো কুট থেকে। এবার আমার মরণ ছাড়া মনে হয় উপায় নাই রে। বাহ, ও বাহ, কি করছো, কি জন্য আছো? ভিত চাষ করলেন, তাহলে এবার কি লাগাবার চাচ্ছেন? ঘরে তো একটা টাকা পয়সা কিছু নাই গো। কি লাগাবো বাবা, ওই ঋণ প্রস্তাব করে খুশি এনজিও, যদি ওখান থেকে কিছু লোন টোন পাই তাহলে হয়তো ভুট্টা লাগাতে চাচ্ছি। আবার ওই ওই পাড়ার যে সুদারু আছে, ধারে টাকা দেয়, ওর কাছ থেকে কিছু টাকা চাচ্ছি। তুমি বলে আবার বাইরে যাবে, সেই জন্য একটু টাকার ব্যবস্থা করে দিচ্ছি। দেখি এবার জমি যদি ভালো চাষ হয়, তোমার সামনে বছর বাইরে পাঠানোর করিচ্ছি, আমি পরিকল্পনা করিচ্ছি। কিরে, ওই পাড়ার চাচার সাথে কিছু টাকা পয়সার কথা ছিল, চ দেখি কি কয় না কয়। চলেন। কিছু টাকা চাইছিল, হ্যালো চ। চলেন। কিরে, ওই চাচার ছেলে গুলো বিদেশ পাঠাবে। হ্যাঁ, আমার কাছ থেকে 2-3 লাখ টাকা চাইলো। চাচা কি ভালো টাকা পয়সা কি দিতে দিতে পারবি? হ্যাঁ, ওই চাচা না যে কালকে আমাদের বাসায় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চাচা। দেন ভাই, চাচা ভালো আছে, জমি জমা আবাদ করে দিলে ভালো হবে। সামনে বাসা তাড়াতাড়ি যাওয়া লাগবে, ঋণ প্রস্তাব কিছু আসে দেওয়া লাগবে। হ্যাঁ স্যার, চলেন। চ তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। এটাই সেই মুরব্বী, লোন প্রস্তাব করছিল, অফিসে গেছিল। হ্যাঁ চাচা, আপনি তো অফিসে গেছিলেন, আমি তো আপনার সাথে কথা বলছি। সেই কথা বলছিলাম, আমার লোন কি পাস হয়েছে? টাকা লোন প্রস্তাব করছিলেন, একটু দেখি। হ্যাঁ, আপনি 2.5 লাখ টাকা ঋণ প্রস্তাব করেছেন। এত টাকা আপনি কি করেন? স্যার, আমি কিছু জমি লাগাই, বুঝলেন? জমিটা চাষ করে তুইছি, বীজ কেনার টাকা নেই আমার কাছে। আমি জমি লাগাই, জমি যদি আবাদ ভালো হয়, আমি লোন আপনার পরিশোধ করে দেবো। আর আমার এই ছেলেটা আছে, এই ছেলেটাকে বিদেশ পাঠাবো, এই জন্য আমার এত টাকা প্রয়োজন। আচ্ছা, এসব জানার আমাদের প্রয়োজন আছে তো, তাই জিজ্ঞেস। টাকাটা কবে পাচ্ছি বাবা? আমার খুব টাকার প্রয়োজন, আমার জমিটা চাষ করে পড়ে আছে, আমার বীজ কেনা খুবই প্রয়োজন। তাছাড়া আমার জমিটা আবার চাষ করতে হবে, আমার খুব লস যাবে। কবে টাকা পাচ্ছি বাবা? তো অনেক হিসাব নিকাশ আছে, তো আপনি অফিসে আসেন, টাকা আজকে দেবেন ম্যানেজ করে, যেহেতু আপনি বললেন। যে বাবা, অনেক কষ্ট করে ঋণ করে কিন্তু সুদের উপর ধার নিয়ে তোমাকে বিদেশ পাঠাচ্ছি। বিদেশ যে টাকা গুনা ঠিক মতন পাঠায়ও, আমি যেন মানুষের ঋণ গুলো শোধ করতে পারি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতন টাকা পাঠায় দেবো। একবার বিশেষ বৃষ্টি না হলে একবার বিদেশ পাঠিয়ে দেখো। আচ্ছা বাবা, চলো টাকাটা নি। টাকা আতে দোকানে বসে আছো? হ্যাঁ। আচ্ছা টাকা নিতে আইছেন? হ্যাঁ বাবা, টাকা নিতে আইছি। পরশুদিন ফ্ল্যাট, টাকাটা আজকে আমার জমা দিতে হবে। তুমি যদি আজকে দিতে, তাহলে আমার উপকার হতো টাকাটা। চাচা, আপনার এই ছেলেটাই বিদেশ যাবে? হ্যাঁ বাবা, এটাকেই বিদেশ পাঠাচ্ছি কষ্ট করে। যদি বিদেশ যায়, আমার দুঃখটা ফুরা যাবে মনে হয়, কামাই রোজি করে। এই যে চাচা, টাকাটা দিলাম, প্রতি মাসের শেষে আমার এই সুদের টাকাটা যেন আমার বাড়িতে যাতে পৌঁছে যায়। আচ্ছা বাবা, তোমার টাকা কোনো চিন্তা করো না, তোমার লাভের টাকা আমি প্রতি মাসে তোমার বাসায় যে দিয়ে আসবো। আমার ছেলেকে বিদেশ পাঠালে প্রতি মাসে যে টাকাগুলো পাঠাবে, তোমার টাকাটা আমি আগে শোধ করবো। তাহলে আসি বাবা। আচ্ছা, আজকে কয় তারিখ? খাতায় লিখে রাখলাম, মনে যেন থাকে। আচ্ছা বাবা, তোমার লেখে রাখো, সমস্যা নাই, প্রতি মাসের টাকা দিয়ে যাবো। আচ্ছা। সো বাবা, তোর ফ্ল্যাট, তোর টাকাগুলো জমা দিয়ে তোকে আগে প্রবাসে পাঠাই দি। তাহলে বাবা, দেখে শুনে যাও, আর প্রতি মাসের টাকা প্রতি মাসে পাঠাই দিও। আচ্ছা বাবা, আমি যদি তাই যদি কাজ পাই, প্রতি মাসের টাকা প্রতি মাসে পাঠায় দিবেন। বাবা দেখে শুনে যাও, তোমার আবার ফ্লাইটের সময় হয়ে গেছে, যাও বাবা। আচ্ছা, তাহলে দোয়া করে দিবেন। আচ্ছা বাবা, যাও। না গেল, আল্লাহ তুমি কাজে লাগায়ও, আমার ঋণ পাতি শোধ করা তৌফিক দারাজ করো। চাচা, হ্যাঁ বাবা, কিছু বলবা তুমি? চাচা, মাস তো শেষ, আজকে মাসের 2 তারিখ, তাহলে টাকা তো এখনো আতিক ভাইয়ের বাসায় পৌঁছলো না। হ্যাঁ বাবা, আমার ছেলেকে ফোন দিই, যদি টাকা পাঠায় তাহলে আমি আজকে সন্ধ্যার সময় তোমার বাসায় যাবনি। এখন যাও, আজকে গিয়ে বলো গা, সন্ধ্যার সময় আসবেনি চাচা। টাকার জন্য আইছিল,
ওদিক কিস্তিওয়ালা বাড়ির উপর প্রতিদিন যাচ্ছে, ছেলেটা বিদেশ গেছে, কোনো ফোন টোন ধরে না, দেখি ফোন টোন দিই, কথাবার্তা বলি। এ বাবা, তুই কেমন আছিস বাবা? এতবার ফোন দিচ্ছ কেন? আমি এখন কাজে ব্যস্ত। তুই তো সুদের টাকা নিয়ে তোকে যে আমি বিদেশ পাঠাইলাম, ওরা লাভের টাকার জন্য প্রতিদিন আমার বাড়িতে আছে বাবা। তুই টাকাটা দিয়ে পাঠা বাবা, আমার সে অপমান হচ্ছে বাবা। আমার কোনো বেতন টেতন হয়নি, আমি তোমাকে কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না, তুমি যা পারো করে লাও গা। আর কখনো ফোন দিবে না, এখন কাজে আছি, ব্যস্ত আছি, রাখো। এটাই সেই চাচার বাড়ি, চলেন। চল চাচা আছে, দেখতো দেখছো কয় মাস হলো? ভাই 5 নষ্ট হয়েই গেল। 5 মাস হয়ে গেল, এখনো সুদও দিচ্ছে না, আমার আসল টাকা দিচ্ছে না। হসাটা কি যত চাচার বাড়ির না যত? হ্যাঁ চাচা, হ্যাঁ বাবা, তোমরা আমার বাড়ি বসো বা, বসার জায়গা তো নাই, কি করছো কও? চাচা আজ 5টা মাস হয়ে দিচ্ছে, আপনি লাভের টাকা দিচ্ছেন না, আমার হচ্ছে যে আমার আসল টাকা দিচ্ছেন না। আপনি আজকে শুধু টাকা শুধু না দিচ্ছেন, তাহলে আমি যাচ্ছি না, যাচ্ছি না। আপনার বাড়িতে অনেকদিন এসেছি, আপনি কিস্তি দেন না, এখন আমার ম্যানেজার আমরা এখান থেকে যাবো না। কিস্তির টাকা না নিয়ে আমরা এখান থেকে যাবো না। কিস্তির টাকা ম্যানেজ করেন, কোথা থেকে দিবেন না দিবেন আমরা জানি না। বাবা কি কব, আমি যে ভুট্টা লাগাইছিলাম আবারটাও ভালো হয় নাই। আমি টাকা যে করতে দিই, ছেলেটাকে যে বিদেশ পাঠাইছি, সেও আমাকে একটা টাকাও পাঠায় নাই। আমি যখন কি করি, খাই দেয়, সে টাকাটাই আমি ব্যবস্থা করতে পারতেছি না। আমাদের অফিসে সব কিছু মানবে না, আপনি টাকা কিভাবে ম্যানেজ করবেন অত আমরা কিছু জানি না। টাকা ম্যানেজ করেন, টাকা না নিয়ে যাচ্ছি না। এই বলছিলাম তোমার ছোট ছেলে বিদেশ পাঠাই আমি, কোথায় টাকা দিয়ে আমি জানি না, তুমি আমার বাড়িতে বেরো। কোথায় যাই, টাকা কোথায় পাই, কি করবো, মরবো, মরা তো মহাপাপ, আমি টাকা দেবো কোথেকে? ছোট ছেলেকে বিদেশ পাঠাইছি, সে পাঠাই নাই আমাকে টাকা। এদিকে ঋণের চাপ, সুদের টাকা, কোত্থেকে দেব আমি আল্লাহ? সংসারের অশান্তি, বড় ছেলের লাথি, কতদিনই খাবো? আত্মহত্যা করে নিজের জীবনটাই দিয়ে দিলাম। ঋণের বোঝা অনেকবারই সইতে না পেরে আত্মহত্যা করি। আত্মহত্যা মহাপাপ, এই পাপে না জড়িয়ে আল্লাহর উপর ভরসা করে ঋণের বোঝা কমিয়ে ফেলি।